অন্য কান্ট্রিতে আপনি রমজান আসলে সব কিছুর দাম কমিয়ে দেয়, আর আমাদের এখানে সিন্ডিকেট করে দোকানদাররা সব কিছুর দাম কিনতেছি, পেঁয়াজ কিনতেছি 40-45 টাকা কেজি, কাঁচামরিচ কিনতেছি 60 টাকা কেজি। ঠিক আছে, তারপরে আপনার যে আলু কিনতেছি 20 টাকা কেজি। আমার মনে হয় যে ডক্টর ইউনূস সরকারই ভালো। সোয়াবিন তৈল এখন বর্তমানে বোতলজাত পাওয়াই যাচ্ছে না, এটা একটা সিন্ডিকেট হইতেছে বর্তমানে। এই সিন্ডিকেটকে ভাঙা জরুরি, কারণ আমরা সিন্ডিকেট ভাঙার জন্যই আমরা আন্দোলন করেছি, আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি, এটা আমাদের জন্য জরুরি। দুর্গতি হলো মোটামুটি সহানুভূতির ভিতরে আছে, কিন্তু তেলের একটু সংকট, কোম্পানিগুলো তেল দিচ্ছে না, তাই বাজারে তেল পাওয়া যাচ্ছে না, ডিস্ট্রিবিউটারও পাওয়া যায় না, ব্যবসায়ীদেরও তেল পাচ্ছে না, এটাই বড় সংকট দেখা যাচ্ছে। এমনি মোটামুটি কি এবং বাজারের পরিস্থিতি বাবা ভালো না, রোড পরিস্থিতি ভালো না। যারা বড় লোক তারা বড় লোক ভালোই হলে খাচ্ছে, যারা সাধারণ লোক তারা সাধারণ লোক কৃষি করে খায়, ভালো মন্দ খাওয়া পাচ্ছে না। এটা যে গাড়ি পারমিশন নেই সেই গাড়ি চলতেছে রোডে, আর যে গাড়ি পারমিশন চলছে অনেক হট, অনেক সরাই আর দাঁড়িয়ে মেরে চলে গাড়ি। ঠিক আছে, সেই জিনিস 5 টাকা জিনিস আর 15 টাকা হয়েছে, 15 টাকা জিনিস আর 45 টাকা হয়েছে। বড় টাকা হচ্ছে গরিবই থাকতেছে, খাওয়াতে মর, তোরা গরিব তোরা মর। তেলেতে বেড়ে গেছে, আবার বস্তু দাম 1 কেজি 100 টাকা বেড়ে গেছে একদিনের ভিতরে, একদিনে 100 টাকা বেড়ে গেছে কেজিতে। 1 কেজি বস্তু দাম 100 টাকা বেড়ে গেছে, 650 টাকা বেচছে আর 750 টাকা। তেল আছে 150 টাকা, হচ্ছে 200 টাকা, আর 50 টাকা কইব আমার ফল। সব জিনিসের দামে উল্টাপাল্টা, সব জিনিসের দামে উল্টাপাল্টা। যারা বিল্ডিংয়ের মালিক 20 তলা 10 তলা তারা মনে করো ঠিকই খাইতেছে, তারা মনে নিম্ন শ্রেণী এরা মনে করো না খায় মরতেছে, ভালো মন্দ খাইতে পারতেছে। রাতে এই যে পয়লা রোজা দিন মানুষের কত হাসি থাকে, কোনো হাসি নেই, সবাই টেনশনের উপরে আছে। কতক্ষণ কামাই করবো, কতক্ষণ রুজি করবো। রমজানের আগে ঠিক আছিল, কিন্তু এখন যে পরিস্থিতি, মানে প্রতি রমজান আইলেই বাংলাদেশের বাজার মূল্য বাইরে যায়। অন্য কান্ট্রিতে আপনি রমজান আসলে সব কিছুর দাম কমিয়ে দেয়, আর আমাদের এখানে সিন্ডিকেট করে দোকানদাররা সব কিছুর দাম বাড়িয়ে দেয়। প্রতি রমজানে একই অবস্থা, এতে নিম্ন শ্রেণীর লোকজন ভালো বাজার করতে পারবে না, খাইতে পারবে না, এমনকি তারা রোজাও রাখতে পারবে না এইসব সমস্যার কারণে। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি রমজানে সব কিছু দাম কমানোর জন্য এবং নিম্নমূল্যে খোঁজ খবর রাখার জন্য, যারা পাবলিক কিনতে পারে, খাইতে পারে। জিনিসের দাম বেশি, এ বিষয়ে সরকারের প্রতিকার আশা করি। আপনি কি বর্তমান বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট? শাকসবজির মূল্যতে সন্তুষ্ট, প্রয়োজনীয় ভেজিটেবলসের সাপ্লাই মার্কেটে এটার যে দাম এই হিসাবে আমরা সন্তুষ্ট, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, যেমন রাস্তাঘাটে যানজট, চলাফেরা কষ্ট, অটো গাড়ি এত বেশি উপদ্রব রাস্তায়, এই দেখেন আমার হাতটা অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে অটোতে, এই বিষয়গুলোর দিকে সরকার যেন নজর। মোটামুটি সব জিনিসের দাম অনেক বেশি, ছোলা বলেন, চাল বলেন, আজকাল চাল দিন 75 টাকা, কালকে হয়ে যায় 80 টাকা, মানে দিনে দিনে দাম বাড়তেছে। অবশ্যই আমি সন্তুষ্ট, কারণ অন্যান্য গত রোজার মাসে আমরা পেঁয়াজ কিনছি 250 থেকে 300 টাকা কেজি, এখন আমি কিনতেছি পেঁয়াজ কিনতেছি 40-45 টাকা কেজি, কাঁচামরিচ কিনতেছি 60 টাকা কেজি। ঠিক আছে, তারপরে আপনার যে আলু কিনতেছি 20 টাকা কেজি, 6 কেজি 100 টাকা কেজি। যেই গতবার রমজানের সময় আমি আলু কিনছিলাম যে সর্বনিম্ন 70 থেকে 80 টাকা কেজি, তা আমি যে 20 টাকা জোড়া দিলে ওর ভিতরে আমি 6 কেজি আলু পাচ্ছি 1 কেজির সমান। দ্রব্যমূল্য তো বর্তমান আমার মনে হয় যে ডক্টর ইউনূস সরকারই ভালো। ঠিক আছে, এই দ্রব্যমূল্য শুধু ওনার কাছে আমার দাবি থাকবে, উনি যদি চালের বাজারটা ঠিকমতো নিয়ে আসে। আমরা গরিব মানুষ, আমরা কৃষি প্রধান দেশ, আমরা তো চাল উৎপাদন করি, কিন্তু তার কাছে অনুরোধ থাকবে আমরা যেহেতু চালের দামটা সহনশীল পর্যায়ে পাই। তেল, চাল, তারপর চিনি, কিছু কিছু দাম আর কি বেশি, আর বাকিটা সবই তো নিয়ন্ত্রণের মধ্যে। বাকিটা হলে মনে করেন এটি সিন্ডিকেট যদি শেষ করতে পারতো তাহলে সঠিক দাম। মনে করেন আমাদের লাইনের মানুষের তো একটু মহা সমস্যার মধ্যে আছে, যেমন যারা দিন আনে দিন খায় তাদের লেগে সমস্যা। তরমুজের দাম 60 টাকা, বাঙ্গির দাম হলে আপনার 50 টাকা 60 টাকা। এই বছরটা একটু মানে এগুলো আপনার কাঁচা পণ্যের দাম একটু নিয়ন্ত্রণে আছে। ওজনটা কি তনুটা কি এটা তো ভালো লাগে, ঠিক আছে, এবার মাধ্যমে দেখি কি অবস্থা। না না এটা কোন আগে না দাম আপ দাও, না কোন আমরা ভালো যাও তো দেখি।
দেখছেন 9 কেজি 400 হ্যাঁ 9 কেজি 400 হয়েছে 9 কেজি 9 কেজি আর কি জানি এখনো তরমুজ